আপনি যখন একজন ভালো মানুষের সাথে চলবেন তখন অবশ্যই ভালো কিছু শিখবেন, আর যখন একজন খারাপের সাথে চলবেন তখন অবশ্যই খারাপ কিছু শিখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট বাগানের এই যে রেন লিলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। প্রতিদিনের মতো আজকে সকালবেলা অফ ক্যামেরাতে রুটিটা বেলে নিয়েছি, আর এই তো এখন রুটিগুলো এক এক করে ভেজে নেব। আজকে রুটির সাথে আলু ভাজি করব। তো এপাশে কিন্তু চা পাতা চিনি দিয়েছিলাম, তো মোটামুটি চাটা হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখন আলু ভাজিটা করে নিচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, আর ইচ্ছে হচ্ছিল না যে রুটির সাথে আর কোনো ঝামেলা করি, কিন্তু কি আর করা, খালি খালি রুটি তো আর খাওয়া যাবে না, তো রুটির সাথে তো একটা কিছু আমাকে করে নিতেই হবে। তো অনেক দিন পর কিন্তু আলু ভাজিটা করে নিচ্ছি। আর রুটির সাথে সচরাচর আলু ভাজিটা ওইরকমভাবে আমার খেতে ভালো লাগে না, কারণ রুটিটাও শুকনা আর তার সাথে আলু ভাজিটাও শুকনা। তো কি আর করা, জবার আব্বু না থাকলে বাসায় হয়তো বা আলু ভাজিটা করতাম না, তো সে যেহেতু বাসায় আছে সে খেয়ে নেবে। তো এখানে আমি একটু আদা রসুন বাটা আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলুটা যেহেতু অনেকটা কুচি করে কেটেছি, তো এটা হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগেনি। তো যাই হোক, আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে। আর আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় অথবা আপনি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমি এখানে জবার আব্বুর জন্যই আলাদা করে নাস্তাটা রেডি করে নিচ্ছি, আর যে রুটিগুলো আলাদা আলাদা করে ভাজ করে রেখেছি ওখান থেকে দেখা যায় যে আমরা 3 মা মেয়ে আর কি খেয়ে নেব। ইদানিং কিন্তু অনেক গরম পড়ছে, তো দেখা যায় এখন আমার বাসায় কিন্তু গ্যাসটা খুব ভালো থাকে, তবে কারেন্টের সমস্যাটা অনেক বেশি। তো গ্যাসটা দিয়ে মোটামুটি এখন শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। তো সব সময় আর কি বলি যে এরকম গ্যাস যদি থাকে তাহলে রান্না বান্না যে কোনো কাজে আর তেমন কিন্তু খারাপ লাগা কাজ করে না। কারেন্ট না থাকলেও তেমন একটা কষ্ট লাগে না, কিন্তু যেহেতু গ্যাস যখন থাকে না তখন বিরক্তিকরটা সবচেয়ে বেশি লাগে আমার কাছে। তো ওইখানে মেয়েরা উঠলে তারপর আর কি আমি মেয়েদের সাথে আর কি খেয়ে নিয়েছি, আর জবার আব্বু খেয়ে অলরেডি সে বাইরে চলে গিয়েছে। এখন আমি যে থালা বাসনগুলো আছে সেগুলো আমি ক্লিন করে নিব। সকালবেলা খাওয়া দাওয়ার পর অনেকগুলো থালা বাসনে কিন্তু জমা হয়, তো সকালবেলা উঠেই কিন্তু আগে আমি যে রাতের থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়েছিলাম, আর ওগুলো পানি ছড়ে গিয়েছে, ওগুলো শুকিয়ে ঝুড়িটা আবার আর কি ফাঁকা করে নিয়েছি। আর এখন এই যে আমি সবগুলো কাপ পিস বাটি এগুলো এক এক করে ধুয়ে ফেলবো। আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজের কোনো কমতি নেই, প্রতিটা সংসারই প্রতিটা ঘরে কিন্তু একই কাজ থাকে প্রতিটা গৃহিণীর। তো এক একজন আর কি এক এক নিয়ম ধারায় করে থাকে, তো কাজ কিন্তু একই, শুধু কাজের ভিন্নতা অন্যরকম থাকে। তো এখানে আমি সিঙ্কের চারপাশটা একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভীম লিকুইড দিয়ে যখন থালা বাসন ধুই তখন কিন্তু আলাদা করে একটা কাপড় দিয়ে ওইভাবে থালা বাসনগুলোকে আমার আর আলাদা করে আর কি মেজে আরেকবার পরিষ্কার করতে হয় না। তো যদি আর কি ভীম দিয়ে ধুই তখন দেখা যায় কি যে থালা বাসন যদি অন্য একটা কাপড় দিয়ে আলাদাভাবে একটু ডলে পরিষ্কার না করে রাখি, সেক্ষেত্রে দেখা যায় যে সাবানের যে দাগটা সেটা কিন্তু থালা বাসনের গায়ে লেগে যায়। তো ভীম বা সাবানটা আনা হয়েছে, তো আমি নামাবো করে আর নামাই হচ্ছে না।
তো আমি কি করছি, ওই ভীম লিকুইড দিয়েই দেখা যায় যে থালা বাসনগুলো ইদানিং ধুচ্ছি। তো ওটা দিয়ে ধোয়ার পরও যখন থালা বাসনগুলো ধুই তখন কিন্তু আলাদা কোনো কাপড় আর থালা বাসন ধোয়ার কাজে আমি ব্যবহার করি না। তো দেখলাম যে না, লিকুইডের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, খুব সুন্দর থালা বাসনগুলো ক্লিন হয়েই থাকে। এরপর বারান্দায় চলে এসেছি। তো অনেক দিন হয় আমি আমার গাছগুলো কোনো যত্ন আদি করছি না, শুধু পানি দিয়ে যাচ্ছি এবেলা ও বেলা। তো অনেকগুলো জবা ফুল ফুটেছিল, কিছু জবা ফুল মরে গিয়েছে, সেগুলো আমি আর কি তুলে নিলাম। আর এই পাশের জবা গাছগুলোতে অনেকগুলো পাতা একটু হলদে হয়ে গিয়েছিল, সে আর কি গাছগুলো থেকে পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিলাম। আসলে গাছপালা দেখতে যতটা সুন্দর কিন্তু তার পিছনে কিন্তু পরিশ্রমটা অনেক করতে হয়। আমার কোনো একজন আপু আমাকে অনেক আগে কমেন্ট করেছিল যে আপু তোমার বারান্দার গাছগুলো অনেক সুন্দর, তবে এদের যত্ন কিন্তু অনেক নিতে হয় তোমাকে, তাই মনে হয়। তো হ্যাঁ, আপু কিন্তু সত্যি কথাটাই বলেছিল যে গাছ যারা করেন, তো গাছের পাগল যারা আছেন তারা তো জানেনই যে একটা গাছ কিন্তু একটা সন্তানের মতো। আমরা যদি সেটাকে ঠিক মতো যত্ন আদি না করি তাহলে কিন্তু দেখা যায় সে গাছ থেকে ভালো ফুলের আশাই করা যায় না, বা গাছটাও বাঁচানো যায় না। লাকি ব্যাম্বো গাছটা লাগিয়ে দিয়েছিলাম, হয়তো বা একটু কড়া রোদ পেয়েছে তাই পাতাগুলো একেবারে হলুদ হয়ে গিয়েছে। তো পাতাগুলো দেখে আমার মা আর কি বলছিল যে পাতাগুলো যেন আমি তুলে ফেলে দেই। তো আজ দিব কাল দিব এই করতে করতে পাতাগুলো আর তোলাই হচ্ছিল না। তো এখন এই যে লাকি ব্যাম্বো গাছটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম, আর ঘরের কাজকর্মগুলো কিন্তু আমি করে ফেলেছি। তো বারান্দা বাগানের মোটামুটি যে গাছের আর কি ফুলগুলো মরে গিয়েছে সেগুলো আমি কেটে ছেটে একদম গাছগুলোকে ক্লিন করে দিচ্ছি। আসলে গাছের কাজে যদি হাত দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু অনেকটা সময় দিতে হয়। একটা আগাছা ছিল সেটাও আমি কেটে ফেলে দিলাম। এরপর চলে আসলাম রান্নাঘরে। তো আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমার বাসায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দুইটাই বলছি যে খুব সুন্দর গ্যাস থাকে, আর গ্যাস থাকাতে আমার রান্না বান্না করতে এখন এত ভালো লাগে। সত্যি কথা বলতে যে ঢাকা শহরে আসলে গ্যাস, কারেন্ট, পানি এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে মনে হয় যে ঢাকা শহর বলে মনেই হয় না। তবে গ্যাস কিন্তু বরাবরই খুব সুন্দর পাচ্ছি, তবে বিদ্যুতের সমস্যাটা অনেক বেশি। তো কি আর করা, যে কোনো একটা পেলে আরেকটার জন্য তো ছাড় দিতেই হবে। তো আমার প্রিয় আপুদেরকে বলছি যে মাঝে মাঝে কিন্তু আমার ভিডিওর অংশগুলো কোথাও একটু অন্ধকার, আবার কোথাও একটু আলো দেখতে পাবেন। তো আমার ডাইনিং রুমের অনেক জায়গাটাই সকালবেলা দেখতে পেলেন যে একটু অন্ধকার অন্ধকার। আসলে এই যে কারেন্ট যাচ্ছে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা থাকছে না, আবারও চলে আসছে, আবার হয়তো বা 20 মিনিট থাকছে, আবার দেখা যায় চলে যাচ্ছে। এভাবে কিন্তু সারা দিন রাত এখানে চলতেই থাকে। তো এখানে আমি লাল শাক এনেছিলাম সেদিন বাজার থেকে। লাল শাকগুলো দেখলাম ফ্রিজ থেকে বের করে অনেকগুলো আর কি পাতা পচে গিয়েছে, আবার ডোগাও নষ্ট হয়ে গিয়েছে। এই শাকটা কিন্তু শীতের দিনেই খেতে বেশি ভালো লাগে। তো আমার কিন্তু লাল শাকটা অনেক পছন্দের একটা শাক। তো বেছে যতটুকু নিতে পেরেছি তো নিয়েছি, আর বাকিগুলো যে পাতাগুলো পচে গিয়েছে সেগুলো ফেলে দিয়েছি। শাকটা অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে আমি চুলার উপরে রেখেছি, আর এখানে হাতে মাখিয়ে আজকে মুসুরের ডাল আর কি রান্না করব। এখানে আমি একটা টমেটো দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা মরিচ সব কিছু দিয়ে তারপর কিন্তু এই যে ডালটা আমি পানি দিয়ে দিলাম ডালের মধ্যে। আমার বাসায় কিন্তু ডালটা দেখা যায় যেভাবে রান্না করি না কেন সেভাবে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ইদানিং আমি ডাল রান্নাটা অনেকটা কমিয়ে দিয়েছি। ডাল রান্না করলে প্রতিদিন দেখা যায় ওরা শুধু ডাল দিয়ে ভাত খায়, অন্য কোনো কিছু আর খেতে চায় না। তো আজকে যেহেতু একদম সিম্পল রান্নাবান্না করছি দুপুরের দিকে, তাই আর কি চিন্তা করলাম যে না, শাক ভাজি, করলা ভাজি দুইটাই শুকনো হয়ে যাবে, তো একটু ডাল আর কি ভুনা করে নেই। তো ডালটা বসিয়ে দিলাম, আর এখানে শাকটা ভাপে দিয়ে দিলাম। এখানে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়েছি, সব কিছু দিয়ে চুলার জালটা আর কি ধরিয়ে দিলাম। তো রান্নাবান্না যেহেতু ঝামেলা কম, তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি যখন গাছ পরিষ্কার করেছিলাম। এখন চলে আসছি ঘরটা ভালো করে মুছে নেব।
আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ি। আজকে তেমন আপুদের কমেন্ট তো পড়তেই পারলাম না। মিসেস মেঘলা আইডি থেকে আপু লিখেছেন, আপু কেমন আছো? ভাইয়া আর তোমাদের মেয়েরা কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, অনেক 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 ভালো আছি। আর সাথে তোমার ভাইয়া এবং আমার মেয়েরা সবাই খুব ভালো আছে। তো এখানে আমি এই তো মফটা আর কি ভালো করে মফটা দিয়ে আগে বারান্দাটা পরিষ্কার করে আসলাম, আর এখন রুমটা পরিষ্কার করে নেব। আজকে ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনি যখন একজন ভালো মানুষের সঙ্গ নেবেন তখন আপনি অবশ্যই ভালো কিছু শিখবেন। যখন আপনি খারাপ মানুষের সঙ্গ নেবেন তখন অবশ্যই কিন্তু খারাপ কিছুটাই শিখবেন। তো আমি কিন্তু রান্নার পাশাপাশি এই তো ঘরের কাজগুলো করে ফেলছি। একদিকে রান্না বসিয়েছি, আরেকদিকে কিন্তু ঘরের কাজ করে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা এমনই যে হাত কখনো ফাঁকা রাখতে চাই না, বা রান্না বসিয়ে দিয়ে অথবা আছে না যে এই কাজটা করেছি এখন একটু রেস্ট করি বা বসে থেকে একটু আরাম আয়েশ করে তারপর আরেকটা কাজে যাই। তো আমার দ্বারা অন্তত এই কাজটা হয় না। রেগুলার দুইটা হাত আমার চলতেই থাকে, আর প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত। তো আমি কিন্তু অনেক কাজ করেছি অফ ক্যামেরাতে, ওইভাবে এখন আর আপনাদের কাজ শেয়ার করছি না, কারণ বাসায় একে তো কারেন্ট থাকছে না, দ্বিতীয় কথা হচ্ছে যে ওইভাবে ক্যামেরা বন্দিও করতে ইচ্ছে করে না সব কাজ। তবে একেবারেই যে করব না তা না, আবারও করব যখন দেখব যে না নিজের মতো একটু ভালো লাগা কাজ করছে, তখন হয়তো বা আবার আমি ধীরে ধীরে সব কাজ ক্যামেরা বন্দি করব। তো এখানে আমি এই তো মপ দিয়ে ভালো করে সব মুছে নিয়েছি। তো যে কথাটা আর কি বলছিলাম যে আমি বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছি আর কি আমাদের আশেপাশের কিছু ঘটনাই আমি বলি। তো আমি দেখলাম যে মানুষ যখন একজন ভালো মানুষের সঙ্গ নেয় তখন কিন্তু আমরা এটা কম বেশি সবাই জানি যে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তো এটা কিন্তু বই পুস্তকের কথা, ছোটবেলাও বইয়ে ভাব সম্প্রসারণে কিন্তু এরকম আমরা অনেক ভাব সম্প্রসারণ পড়েছি। তো আপনি যদি একজন ভালো মানুষের সঙ্গ নেন অবশ্যই আপনি ভালো কিছু শিখবেন, আর আপনি যদি একজন খারাপ মানুষের সঙ্গ নেন সেখানে কিন্তু ভালোর দিক তো দূরের কথা, যত রকমের খারাপ যা আছে সেটাই কিন্তু আপনি শিখবেন, আপনি সেখানে যত ভালোই থাকেন না কেন। তো এই ক্যাটাগরির যে মানুষগুলো আছেন আমি তাদেরকে বলবো যে অবশ্যই সেই ধরনের খারাপ মানুষগুলোর কাছ থেকে আপনি 10 হাত দূরে থাকেন, আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করেন। আপনি নিজে যদি ভালো থাকতে চান বা ভালো থাকেন তাহলে দেখবেন যে আপনার মাধ্যমে আপনার পরিবার, সন্তান, একটা সংসার ভালো থাকবে। আর আপনি যদি সেই খারাপ মানুষের সঙ্গটা নিয়ে থাকতে চান তাহলে দেখবেন আপনার সাথে সাথে কিন্তু সেই পরিবার, সেই সংসার, সেই সন্তান সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তো ভালো মানুষের সঙ্গ নেওয়া আর খারাপ মানুষের সঙ্গ নেওয়া সেটা কিন্তু দুইটাই আপনার উপরে ডিপেন্ড করবে, কারণ মহান আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট বুদ্ধি দিয়েছে, যথেষ্ট জ্ঞান দান করেছে এবং আপনি খুবই জ্ঞানী। আপনার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, তারপরেও হাজারটা বুদ্ধি থাকার পরও যখন আপনি এই বোকা বোকা টাইপের কিছু কাজ করে ফেলবেন তখন কিন্তু আপনার যখন ধরা খেয়ে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার ডানে বামে আর কোনো পথই নেই। তো যার কারণে আর কি বললাম যে যার মাথায় বুদ্ধি আছে বা বিবেক আছে যে এই বুদ্ধিগুলো খাটিয়ে চলে যে না এর সাথে চললে আমার সামনের দিকটা অনেক খারাপ হবে, এর সাথে চলা যাবে না, তো তখনই কিন্তু তার সঙ্গটা আপনাকে ছেড়ে দিতে হবে। আর আপনার বিবেক বুদ্ধি যদি কাজ করে তাহলে তো আর কোনো কথাই নেই। অনেক সময় কিন্তু খারাপ মানুষের সঙ্গে পড়লে দেখবেন যে বিবেক, জ্ঞান, বুদ্ধি এগুলো কোনো কিছুই কিন্তু থাকে না, তো সে মানুষটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক টাইপের মানুষ আছে যেটা কিনা দেখলাম আর দেখে শুনে আর কি এই কথাগুলো আজকে একটু বললাম। আমার প্রিয় আপুরা প্লিজ কেউ কিছু মনে করবেন না বা অন্যভাবে নেবেন না। এখানে আমার ডালটা হয়ে গিয়েছে, তারপরে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু ঘুটে দিলাম, আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটা বলক চলে আসলে আর কি নামিয়ে নেব। তো ইদানিং দেখতে পাচ্ছি যে না শীতের সময় ধনিয়া পাতাটা যে ফ্লেভার পাওয়া যায় গরমেও কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যায়। তো ডালের মধ্যে আজকে যেহেতু টমেটো দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি, এই ডালটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আমার বাচ্চারা তো ডাল পাগল মানুষ, তো দেখা যায় ডাল রান্না করলে ওদের আর কিছুই লাগে না। আর দুপুর বেলা যেহেতু একদম সিম্পল রান্না বান্না করছি,
রাতের বেলা দেখা যায় হয়তোবা 2টা ডিম ভেজে আর কি খেয়ে নেব। মাঝে মাঝে কিন্তু রান্নার কাজে এরকম অনেক অলসতা কাজ করে। তো মোটামুটি আমার রান্না বান্না শেষ, আর করলা ভাজিটাও হয়ে গিয়েছে, সেটাও আমি নামিয়ে নেব। এপাশে ঘরটা শুকিয়ে গিয়েছে, তো পাপোশগুলো এখন আমি এই তো বিছিয়ে দিলাম। রান্না করতে করতে কিন্তু মোটামুটি আমার অনেক কাজ আমি করে ফেলেছি। আর করলা ভাজিটা যেহেতু হয়ে গিয়েছে, এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর আগে। করলাটা একেবারে ভাজা ভাজা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর করলাটা কিন্তু আমার এমনিতেও খুব প্রিয় একটা কি বলবো সবজির মধ্যে একটা। তো মোটামুটি আমার কিন্তু কাঁচকলা, করলা, লতি এই টাইপের খাবারগুলো ভালোই লাগে, তেমন একটা খারাপ লাগে না। তো এখানে করলা ভাজিটা হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে নিলাম। আর অফ ক্যামেরাতে সব কিছু ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে ফেলবো, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। টেবিলে খাবারটা দিয়ে আমি গোসলে চলে যাব। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।